উত্তরবঙ্গ থেকে কীভাবে ট্রেনে চড়ে ঢাকায় যাবেন, ঘরে বসে অনলাইনে কীভাবে টিকিট কাটবেন, কত টাকা ভাড়া, সব কিছুই আজকে আমার এই ভিডিওতে দেখতে পারবেন। মূলত আমার গন্তব্য বগুড়া থেকে ঢাকা কমলাপুর রেল স্টেশন পর্যন্ত। তবে আমি বগুড়া থেকে ঢাকা এবং ঢাকা থেকে সিলেটের শ্রীমঙ্গল রেল স্টেশন পর্যন্ত আমার ভ্রমণ গাইডলাইন থাকবে। আপনারা চাইলে আমার এই ভিডিওটি দেখে খুব সহজভাবে আসতে পারবেন। তবে আমি আমার এই ভিডিওতে কিভাবে আপনারা উত্তরবঙ্গের যে কোনো রেল স্টেশন থেকে ঢাকায় যাবেন তার একটা সুন্দর গাইডলাইন আমার এই ভিডিওতে পেয়ে যাবেন। তো এখন বাজে 12:30। আমার গন্তব্য বগুড়া থেকে ঢাকা রেল স্টেশন। তো আমার ট্রেন আসবে লালমনি এক্সপ্রেস দুপুর 12:45। তো কিছুক্ষণের ভিতরে আমাদের ট্রেনটা চলে আসবে আমাদের স্টেশনে। চাতক পাখির মতো স্টেশনে বসে ট্রেনের জন্য অপেক্ষা করি। দুর্ভাগ্যক্রমে আমাদের ট্রেনটি প্রায় 2 ঘন্টা লেট। তবে সব আধার পেরিয়ে অবশেষে আমাদের ট্রেনটি 3টার সময় আমাদের স্টেশনে এসে পৌঁছায়। ট্রেনে উঠতেই দেখি অনেক ভিড়, কেউ নামছে আবার কেউ তার গন্তব্যের দিকে রওনা হওয়ার জন্য ট্রেনে উঠছে। তবে আমরাও আমাদের গন্তব্যের জন্য ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে ওঠার পর আমি খুঁজলাম আমার সিট নাম্বার। আমার সিট নাম্বার ছিল 20। তবে বেগ পেতে হয়নি, আমি খুব সহজে আমার সিট নাম্বারটি পেয়ে যাই। আমাদের ট্রেনটি বগুড়া থেকে ছাড়ার কথা ছিল 12:45। তবে 2 ঘন্টা লেটে আমাদের ট্রেনটি ঠিক 3টায় বগুড়া ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। তবে যারা ট্রেনে ভ্রমণ করবেন তাদেরকে একটা কথা বলে রাখি, ট্রেন যে সবসময় লেট করে এমনটা নয়। ট্রেন লেট হয় মূলত কোনো সমস্যাজনিত কারণে বা লাইন ক্লিয়ার না থাকলে। আমরা এখন সান্তাহার রেল স্টেশনে পৌঁছালাম। তো মূলত আমাদের ট্রেন 2.5 ঘন্টা লেটে ছাড়ছে বগুড়া থেকে। আমাদের প্রথম জাংশন সান্তাহার স্টেশনে আমরা এখন এই মুহূর্তে। তো আমাদের যাত্রাপথে 10টা স্টেশন করবে, তার মধ্যে সান্তাহার একটা জাংশন আর একটা জয়দেবপুর জাংশন করবে, আর বাদ বাকি 8টা স্টেশন। বলতে না বলতেই চলে আসলাম আমাদের প্রথম জাংশন সান্তাহার রেল স্টেশন। বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় অবস্থিত এই জাংশনটি 1878 সালে ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হয়। আর এটা হচ্ছে বেসিন, যেখানে আপনারা হাত মুখ ধৌত করতে পারবেন। ট্রেনের প্রত্যেক বগিতে 2 পাশে 2টা করে থাকে। বগুড়া থেকে সান্তাহার পার হয়ে আমরা চলে আসলাম নাটোরে। তো আমাদের বগি হচ্ছে ক বগি, এটা আমাদের বগি। তো আমরা এখন আছি নাটোরে, নাটোর স্টেশনে। তো এটা হচ্ছে নাটোর স্টেশনে। এই মুহূর্তে আমাদের ট্রেনটি নাটোর ছেড়ে দিল। এখন আমাদের আরেকটি গন্তব্য স্থান হচ্ছে, এটা হচ্ছে আজিমনগর। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আজমনগর রেল স্টেশনে। তো আমাদের ট্রেনের হুইসিল পড়ে গেছে, তো আমাদের ট্রেনে এখন ছাড়বে। তো 2 মিনিটের জন্য এখানে থামছিল আমাদের ট্রেন। এরপরের স্টেশন হচ্ছে বড়াল ব্রিজ। তো আমরা সেই দিকেই রওনা দিলাম। আর এই পাশে হচ্ছে আজমনগর স্টেশনের জামে মসজিদ। আচ্ছা, অনলাইনে টিকিট কাটার জন্য আপনারা প্রথমে রেল সেবা অ্যাপটি ইনস্টল করে নেবেন। আর যাদের ইনস্টল করা নাই তারা ইউটিউবে গিয়ে ভিডিও দেখতে পারেন। রেল সেবা অ্যাপটি ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। যে স্টেশন থেকে উঠবেন, যেখানে যাবেন, যে সিটে বসবেন এবং যে তারিখে যাবেন, কোন ট্রেনে যাবেন, কখন যাবেন এবং কোন সিটে বসবেন। এখানে সব বগি বুক হয়ে গেছে, শুধু টাকা বাদ দেয়। তো আমি টাকাতে ক্লিক করে 20 নাম্বার সিটটা ক্লিক করলাম। যে নাম্বার দিয়ে আইডি খুলছিলেন ওই নাম্বারে একটা ওটিপি কোড যাবে। তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে, প্রসেসে ক্লিক করে ওটিপি কোডটা দিয়ে ভেরিফাই করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে, বিকাশ হলে বিকাশ সিলেক্ট করবেন, নগদ হলে নগদ। পেমেন্ট করা হয়ে গেলে এখানে আপনাদের কংগ্রাচুলেশন জানাবে এবং আপনাদের টিকিটটা আপনাদের কাছে শো করবে। আমি গিয়েছিলাম শোভন চেয়ারে। তো শোভন চেয়ারের দাম পড়েছিল 525 টাকা, ভ্যাট সহকারে 545 টাকা মোট।
তবে এসি চেয়ার, স্নিগ্ধা চেয়ার এগুলোর ভাড়া একটু বেশি। আপনারা যখন টিকিট কাটবেন তখন ওইখানে দেখতে পারবেন। ওই তো আমাদের সামনে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে বিআর আমেরিকান লোকোমোটিভ। এটা হচ্ছে আমেরিকান লোকোমোটিভ ট্রেন, এটা দাঁড়িয়ে আছে। তো এটা হচ্ছে পঞ্চনগর। তো এই মুহূর্তে আমাদের একটা ক্রসিং হয়ে গেল। পঞ্চনগরের সাথে আমাদের একটা crossing হয়ে গেল। মূলত আমি যাচ্ছি সিলেটে। তো আমার ট্রেনের টিকিট কাটছিলাম বগুড়া থেকে ঢাকা পর্যন্ত, আবার ঢাকা থেকে সিলেট পর্যন্ত। যেহেতু বগুড়ায় 2.5 ঘন্টা ট্রেন বিলম্ব করছে, লেট করছে, সেই কারণে আমি ঢাকায় না গিয়ে আমি নামবো হচ্ছে এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে আমার দ্বিতীয় গন্তব্যের দিকে আমি রওনা দেবো। ওখানে আমি উপবন এক্সপ্রেসে আমি চড়বো সিলেট যাওয়ার জন্য। তো এই ভিডিওটা শুধু আপনাদের এয়ারপোর্ট পর্যন্তই আমি দেখাতে পারবো। আমার পরের ভিডিওটাতে আপনারা দেখবেন যে আমি উপবনের চড়ে সিলেট যাব এবং সেখান থেকে শ্রীমঙ্গলের সবকিছু এ টু জেড আমার ওই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। ট্রেন জার্নি সবসময় আমার জন্য আরামদায়ক হয়ে থাকে, তবে আজকে একটু কষ্টকর হচ্ছে, কারণ আমার ট্রেনটা যেটাতে চড়ে আসতেছি লালমনি এক্সপ্রেস, এটা 2.5 ঘন্টা লেটের কারণে একটু বিরক্তকর লাগতেছে। তবে শেষ বিকেলের আবহাওয়াটা দেখুন, সূর্য মামা উঁকি দিচ্ছে ওই পাশ থেকে। তবে আর বেশি সময় নাই, এই মুহূর্তে 5:30 বাজে গেছে, আর বেশি সময় নেই, সূর্য অস্ত যাবে। তবে ওয়েদারটা অনেক সুন্দর লাগছে, দেখেন ওয়েদারটা অনেক সুন্দর, অনেক সুন্দর লাগছে ওয়েদারটা। তবে আমাদের সামনে আরো একটি স্টেশন আসলো। শেষ বিকেলের ওয়েদার এবং হিম শীতল বাতাস মনে করিয়ে দিচ্ছে এখন আর বেশি সময় নাই সন্ধ্যা হইতে। তবে বিকালের প্রকৃতি যেন অপরূপ সৌন্দর্যে ভরা। দূরবর্তী থেকে সূর্যমামা উকি দিচ্ছে আর বলতেছে এখন আমি অস্ত যাব। তো আমাদের ট্রেনটা এখন মুলাডুলি স্টেশনে থামলো, এখানে একটা ক্রসিং হবে। তো ক্রসিং এর জন্য এখানে থামলো। তো এটা হচ্ছে মুলাডুলি স্টেশন। এটা নামটা কিন্তু অনেক কিউট, মুলাডুলি। এটা হচ্ছে কোরিয়া লোকোমোটিভ। আরেকটা ট্রেন এখানে দেখবে, এটা হচ্ছে মাঝগ্রাম স্টেশন, লোকাল স্টেশন, মাঝগ্রাম স্টেশন। তো আমাদের জন্য আরেকটা ট্রেন দাঁড়িয়ে আছে। গাইস, আমাদের ট্রেনটা প্রায় 2.5 ঘন্টা লেট ছিল। তো 2.5 ঘন্টা কাভারেজ করে প্রায় 1 ঘন্টার মতো লেট আছে। তো আমার গন্তব্য ছিল ঢাকা স্টেশনে, কিন্তু আমি এই লেটের কারণে আর কি ঢাকা স্টেশনে যাইতে পারবো না, সেই জন্য আমি নামবো এয়ারপোর্ট স্টেশনে। তো আমি এয়ারপোর্ট স্টেশনে নামবো, ওইখান থেকে উপবন এক্সপ্রেস ধরবো, ধরে আবার সিলেটের দিকে রওনা দেবো। তো আমরা এখন মুলাডুলি স্টেশনে আছি। তো এখানে একটা ক্রসিং হবে। আমাদের ট্রেন কোথাও ক্রসিং এর জন্য থামিনি, এই ফার্স্ট টাইম এখানে থামবো, সেটা হচ্ছে মুলাডুলি স্টেশনে। তো এখানে একটা ক্রসিং হওয়ার পরে আমাদের ট্রেনটা আবার রওনা দেবে উড়াল ব্রিজের দিকে। তো উড়াল ব্রিজ একটা স্টেশন, ওইটা থামবে। তারপরে আছে উল্লোপাড়া স্টেশন। তো
তো গাইস আমাদের এখানে ক্রসিং হলো, এই মুলাডুলিতে ক্রসিং হওয়ার পরে আমরা এখন মুলাডুলি পার হয়ে আমরা যাচ্ছি এখন বড়াল ব্রিজে। রাইট নাও এখন আমরা উল্লাপাড়া রেল স্টেশনটা ছাড়তেছি। তো এটা হচ্ছে উল্লাপাড়া, সিরাজগঞ্জের উল্লাপাড়া রেল স্টেশন, এটা আমরা এখন ছাড়লাম। দীর্ঘ যাত্রার পর এখন আমরা শহীদ মনসুর রেল স্টেশনে দাঁড়িয়ে আছি। এরপরে আরো 3টা স্টেশন আছে, 3টা পার করার পর আমাদের শেষ গন্তব্য ঢাকা কমলাপুর রেল স্টেশন। এখন আমরা যমুনা নদীর উপরে, ওই পাশে হচ্ছে যমুনার হাইওয়ে সেতু, আর এইটা হচ্ছে ট্রেনের রাস্তা। আমরা এখন যমুনা নদীর উপরে। দীর্ঘ 8 ঘন্টা যাত্রার পর আমি অবশেষে এয়ারপোর্ট রেল স্টেশনে নেমে পড়লাম, কারণ আমার যাওয়ার কথা ছিল ঢাকায় এবং সেখান থেকে যাওয়ার কথা ছিল সিলেটে। আমার ট্রেনটি 2 ঘন্টা লেটের কারণে আমি এয়ারপোর্ট স্টেশনে নেমে যাই। তো গাইস রাইট নাও আমরা এয়ারপোর্টের স্টেশনে দাঁড়িয়ে আছি। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।